আসসালামু আলাইকুম। নোমানস ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ নোমান। প্রতিবারের মতো আজকে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে গিয়েছেন। এখন আপনারা ওয়েট করছেন যে কিভাবে প্রি এনরোলমেন্ট করবেন, বা এতদিন ওয়েট করছিলেন কখন থেকে প্রি এনরোলমেন্ট পোর্টালটা ওপেন হবে। আমার প্রেডিকশন ছিল মার্চের শেষ দিকে কিংবা এপ্রিলের ফার্স্ট উইকের দিকেই প্রি এনরোলমেন্ট পোর্টালটা ওপেন হয়ে যাবে। এপ্রিলের 3 তারিখ থেকে প্রি এনরোলমেন্ট পোর্টাল ওপেন হয়ে গিয়েছে। এখন আপনারা প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। মূল পর্বে যাওয়ার আগে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই 4টা কিংবা 5টা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন। হয়তো আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে আমি কি 4টা বা 5টা ইউনিভার্সিটিতে প্রি এনরোলমেন্ট করতে পারবো কিনা। অ্যান্সার হচ্ছে না, আপনি শুধুমাত্র একটা একাডেমিক সেশনে যে কোনো একটি ইউনিভার্সিটি যে কোনো একটি সাবজেক্টের জন্যই প্রি এনরোলমেন্ট করতে পারবেন। তো আপনি যে ইউনিভার্সিটিগুলো থেকে অফার লেটার পেয়েছেন ওইগুলা থেকে আপনি সর্ট আউট করতে হবে যে কোনটা আপনার জন্য বেটার হবে। কিছু বিষয় আপনি কনসিডারেশন নিতে পারেন, ইউনিভার্সিটি র্যাঙ্কিং কিংবা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি লোকেশন কিংবা জব অপরচুনিটি, সবকিছু মিলিয়ে আপনাদের হাতে যদি অনেকগুলো অপশন থাকে সেখান থেকে বেস্ট অপশনটা আপনারা বেছে নেবেন যে আমি এই ইউনিভার্সিটিতে আবেদন করব। এবং একই ইউনিভার্সিটিতে যদি আপনি 2টা বা 3টা সাবজেক্টে অফার লেটার পেয়ে যান, তাহলে আপনাকে ডিসাইড করতে হবে যে ওই ইউনিভার্সিটি কোন সাবজেক্টের জন্য আপনি প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন করবেন। তো আমি ধরে নিচ্ছি আপনারা অলরেডি ডিসাইড করে ফেলেছেন যে কোন ইউনিভার্সিটিতে আপনারা আবেদন করবেন এবং কোন সাবজেক্টের জন্য প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন। এটা খুব ইজি একটা প্রসেস, ঘাবড়ানোর কোনো কিছু নেই, জাস্ট একটা ফর্ম ফিল আপের মতো। বাট এখানে কোনো ভুল করা যাবে না, অবশ্যই আপনাকে সতর্কতার সহিত এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। তো ভিডিওটি কোনো অংশ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি প্রি এনরোলমেন্ট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা গুগলে গিয়ে সার্চ করব ইউনিভার্স ইটালি লিখে। ইউনিভার্স ইটালি সার্চ করার পরে এই যে দেখেন একটা ওয়েবসাইট আসছে, প্রথম যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যে আপনাদেরকে প্রি এনরোলমেন্ট করতে হবে। এখানে যাওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন। নিচে আপনাদের কোনো কিছু করতে হবে না। আপনারা হয়তো অনেকেই এই ওয়েবসাইটের সাথে পরিচিত। তো আজকে আমরা যেহেতু দেখবো প্রি এনরোলমেন্ট কিভাবে করতে হয়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। চলুন এটা কিভাবে করতে হবে সেটা আমরা দেখি। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এই যে এখানে অপশন যেটা আছে, এখানে দেখেন একটা আইকন আছে, এই লগ ইন আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটু টাইম নেবে। নেওয়ার পরে যদি আপনাদের কারো অ্যাকাউন্ট করা থাকে অলরেডি আগে থেকে, তাহলে আপনাদের লগ ইন ডিটেলস দিয়ে এখানে আপনারা প্রবেশ করবেন, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। যারা নতুন তারা দেখেন যে নিচে একটা অপশন আছে নিউ ইউজার, এখানে এসে এই যে রেজিস্টার বাটন আছে, রেজিস্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমার এখানে ভাষাটা ইতালি চলে আসবে, আমাকে হয়তো সেভারাল টাইম সেটাকে ইংলিশ করে নিতে হবে। আপনার ক্ষেত্রে এটা নাও আসতে পারে, অথবা এখান থেকে এই যে দেখেন এটা ল্যাঙ্গুয়েজটা ইতালি আছে আর ইংলিশ আছে, আমি এখান থেকে ইংলিশে করে নিচ্ছি। সবকিছু ইংলিশে হয়ে গেছে, এখন আমার জন্য সুবিধা হবে। এটা হচ্ছে যে খুবই সিম্পল একটা বিষয়, সেলফ এক্সপ্লানেটরি, ঘাবড়াবার কোনো কিছু নেই। আপনারা একটু খেয়াল করলে পারবেন। যেমন এখানে আছে নেম ইনক্লুডিং ইউর মিডল নেম, অর্থাৎ আপনার নামে যদি 3টে বা 4টা অংশ থাকে তাহলে এই প্রথম 3টা অংশ দিবেন এই জায়গায়, আর সারনেম যেটা সেখানে দিবেন আপনার সারনেমটা, লাস্ট অংশটা। অথবা আরো সহজভাবে বললে আপনাদের পাসপোর্টের যেভাবে দেওয়া আছে সারনেম যেটা পাসপোর্টে, ওই সারনেম এখানে দিবেন, ওই পাসপোর্ট অনুযায়ী আপনার এটা ফিল আপ করতে পারবেন। তো আমার নামের যেহেতু 3টা পার্ট, আমি এখান থেকে প্রথম 2টা পার্ট এখানে দিয়ে দিচ্ছি, আব্দুল্লাহ আল, অ্যান্ড সারনেম হচ্ছে নোমান। তারপরে কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, সিটি অফ বার্থ ব্রাহ্মণবাড়িয়া, ডেট অফ বার্থ এটা আপনাদের মতো করে দিয়ে দিবেন, আমি একটা ডেমো ডেট অফ বার্থ দিয়ে নিচ্ছি। তারপরে জেন্ডার মেল, সিটিজেনশিপ বাংলাদেশ। এখানে দেখেন একটা অ্যাকুরেসি ফিজিক্যাল অটো কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, দেখেন এখানে ইতালিয়ান ট্যাক্স কোড ইফ ইউ হ্যাভ ওয়ান, যদি আপনার কোনো ট্যাক্স কোড থাকে তাহলে আপনারা এখানে দিবেন। যাদের ট্যাক্স কোড আছে তারা এখান থেকে ট্যাক্স কোড দিবেন। তো আমি ধরে নিচ্ছি আপনাদের কারো ট্যাক্স কোড নেই, অ্যাজ এ নিউ অ্যাপ্লিক্যান্ট কারো এই ট্যাক্স কোডটা থাকার কথা না। তো যদি থাকে দিবেন, না থাকলে সমস্যা না। এখানে দেখেন একটা সাজেশনে দেখাচ্ছে আমার নাম এবং ডেট অফ বার্থ, এটার উপর ডিপেন্ড করে তারা আমাকে একটা সাজেশনে এই কোডেসি ফিজিক্যাল যেটা এটা দেখাচ্ছে, বাট আমরা এটা নিব না। হ্যাঁ, আমরা এটাকে ব্ল্যাঙ্ক রেখে দিব। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস, আপনারা যে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবেন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, ফার্দার প্রসেসের জন্য আপনাকে কিন্তু এই ইমেল অ্যাড্রেসে অবশ্যই অ্যাক্সেস রাখতে হবে। আপনারা এমন একটা ইমেল অ্যাড্রেস সেট করবেন যেটাতে সর্বদা আপনাদের অ্যাক্সেস থাকে। যেহেতু আমি ডেমো অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি আপনাদেরকে, আমি একটা ডেমো ইমেল অ্যাড্রেস নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের যে অরিজিনাল ইমেল অ্যাড্রেস আছে সেটা ইউজ করবেন। তাহলে এখানে আমি ইমেল অ্যাড্রেসটা দিলাম, তারপরে কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে দিলাম। আমার সুবিধার্থে আমি আমার ইমেলটাকে একটা নোটপ্যাডে সেভ করে রাখি। তারপরে টেলিফোন নম্বর, আপনার ইন্টারন্যাশনাল কোড সহ, অর্থাৎ বাংলাদেশের যে কোড আছে
0 এটা দিয়ে আপনাদের ফোন নাম্বারটা এখানে দিবেন। তো আমি দিচ্ছি একটা। তারপর এখানে আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে এখানে পাসপোর্ট সিলেক্ট করে দিবেন। তারপরে পাসপোর্ট নাম্বার, আমি এখান থেকে পাসপোর্ট নাম্বারটা ডেমো দিয়ে নিচ্ছি। একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনাদের ইস্যুড বাই অবশ্যই বাংলাদেশ। তারপরে ভ্যালিড ফ্রম পাসপোর্টের ভ্যালিডিটিটা আপনারা দিবেন। আমি একটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। 24 পাসপোর্টের এক্সপায়ারি ডেট। ওকে। তারপর অফিসিয়াল হোম রেসিডেন্স, তারপরে চাইলে আপনারা এখান থেকে ইনফরমেশন গুলো আপনারা চাইলে এখান থেকে এগুলো পড়ে নিতে পারেন। কিছু টার্মস এন্ড কন্ডিশন, রুলস, রেগুলেশন এগুলো দেওয়া আছে। আপনার ডাটাগুলো যে তারা সংরক্ষণ করবে, কোন পলিসিতে তারা সংরক্ষণ করবে, এই বিষয়ে কিছু তথ্য এখানে দেওয়া আছে। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে লেখা আছে সাকসেসফুল রেজিস্ট্রেশন, চেক ইউর ইমেইল টু কনফার্ম রেজিস্ট্রেশন। ওকে, আমাদের ইমেইলে একটা মেইল চলে আসার কথা অলরেডি। এই যে দেখেন অলরেডি চলে আসছে ইউনিভার্সিটি থেকে। এই মেইলে যদি আমরা যাই, দেখেন এখানে ইউনিভার্সিটি থেকে যে মেইলটা আসছে, এখানে টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন টু ইউনিভার্সিটি ক্লিক অন দিস লিঙ্ক। এখানে যদি আমরা ক্লিক করি লগ ইন, তাহলে এই রাইট বাটন ক্লিক করে নতুন একটা টেবিল নিয়ে নিচ্ছে। দেখেন এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখন কথা হচ্ছে আপনার ইউজার নেম পাসওয়ার্ড কোথায় পাবেন? এই যে দেখেন আপনাদের মেইলে দেওয়া আছে। এই যে এখানে লগ ইন করতে বলছে উইথ দ্য ফলোইং ক্রেডেনশিয়াল, অর্থাৎ এখানে একটা ইউজার নেম তারা দিয়ে দিয়েছে এবং আপনার জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই পাসওয়ার্ডটা আপনাদের পরবর্তীতে চেঞ্জ করে নিতে হবে। ইউজার নেম যেটা, মেইল অ্যাড্রেস যেটা আমাদের, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। তো এখান থেকে যদি আমি মেইলটা কপি করে নিই, সাইন ইনে যে যদি আমরা এখানে মেইলের জায়গায় ইউজার নেমের জায়গায় আমাদের মেইল অ্যাড্রেসটা দিলাম, আর যে পাসওয়ার্ড তারা দিয়েছে এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে নিয়ে এখানে দিয়ে সাইন ইন করলাম। করার পরে দেখবেন যে ইউ নিড টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে টেম্পোরারি পাসওয়ার্ড যেটা দিয়েছিল ওইটা দিয়ে লগ ইন করার পরে আপনাদের নতুন একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে। তো আমি এখান থেকে নতুন পাসওয়ার্ড একটা নিয়ে নিচ্ছি, 46। অবশ্যই চেষ্টা করবেন পাসওয়ার্ডের মধ্যে কমপক্ষে একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার এবং হচ্ছে কোন একটা নাম্বার রাখার জন্য। তো আমি আমার এই পাসওয়ার্ডটা এখানে দুইবার দিয়ে দিলাম, নিউ পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলাম। করার পরে দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে অ্যাকাউন্ট। এখানে অনেক কিছু দেওয়া থাকবে, আপনাদের কোনো কিছুতে যাওয়ার দরকার নাই। এই যে এখানে দেওয়া আছে নন ইউ সিটিজেন্স অ্যাপ্লিকেশনস ফর স্টাডি ভিসা ফর ইটালি, আমাদের মূলত এই জায়গায় কাজ করতে হবে। এখানে দ্য প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন, এই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে আপনাদের নতুন একটা উইন্ডোতে নিয়ে আসবে। এই যে দেখেন আমি এখান থেকে যে ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করে নিচ্ছি। দেখেন এই যে নিউ প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন, কিছুদিন আগেও এই অপশনটি কিন্তু এখান থেকে ছিল না। এখানে এই জায়গায় ছিল যে প্রি এনরোলমেন্ট উইল বি স্টার্টেড সুন, এরকম একটা মেসেজ লেখা ছিল যে 25-26 সেশনের জন্য খুব দ্রুত শুরু হবে। এটা এরকম একটা এখানে এরকম একটা মেসেজ দেওয়া ছিল। এখানে আসার পর আমরা এখান থেকে যে নিউ প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ডাটাগুলো আমাদের এখান থেকে চেক করে নিতে হবে। এটা খুবই একটা সিম্পল প্রসেস। আপনি ফার্স্টে আছে চুজ দ্য একাডেমিক ইয়ার, তো এখানে ক্লিক করার পরে যে 25-26 সেশন যেটা এটা চলে আসছে। তারপর ডাটা, এটা অলরেডি আগে আমি যেটা ইনপুট দিয়েছিলাম সেই অনুযায়ী ডাটা নিয়ে নিয়েছে। তারপর এখানে আমার অ্যাড্রেস চলে আসছে। যে নাম্বার যেটা এখানে এই নাম্বার একটা দিতে হবে, যদি বাসার নাম্বার থাকে দিবেন, না থাকলে এখানে এনে দিয়ে দেবে, নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবে। কারণ এখানে যদি এটা না দেন আমরা নেক্সট প্রসেস করতে গেলে এটা আটকিয়ে দিবে। এখানে আমরা এটা ছাড়া আমরা সামনে আগাতে পারবো না। তো আমি এখান থেকে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। তারপরে যদি আমরা এখান থেকে গো টু স্টেপ বি, এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনাদের যে পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের যে এক্সপায়ারি ডেট আছে সেটা চলে আসছে। আর এখানে আপলোড এ পাসপোর্ট সাইজ পিকচার অফ ইউর ফেস, অর্থাৎ এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। আর এখানে আপলোড ইউর ভ্যালিড পাসপোর্ট, আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে আপাতত ডেমো হিসেবে আমি কোনো একটা ছবি দিয়ে নিচ্ছি। তারপর এখানে আপনার পাসপোর্টের যে ছবি আমি যে কোনো একটা দিয়ে নিচ্ছি, আপলোড করে দেব। তারপরে এখানে দেখেন কান্ট্রি অলরেডি চলে আসছে বাংলাদেশ। হোয়ার উইল ইউ অ্যাপ্লাই ফর ভিসা, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে এম্বাসিয়াতা ঢাকা, অর্থাৎ ঢাকা এম্বাসি, এখানে আমরা সিলেক্ট করে দিব। তারপরে আছে যে স্পেসিফাই দ্য রিজন ফর দ্য ভিসা অ্যাপ্লিকেশন, আপনি কেন ভিসা আবেদন করছেন। যে এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমরা সিলেক্ট করব আই ওয়ান্ট টু এনরোল ইন এ স্টাডি কোর্স, অর্থাৎ আমরা পড়াশোনার জন্য আসতে চাচ্ছি, এজন্য আমাদের ভিসা দরকার। তারপরে কোর্স ইনফরমেশন, আপনি কোন ইউনিভার্সিটি থেকে আপনি অফার লেটার পেয়েছেন এবং কোন ইউনিভার্সিটিতে আপনি
এনরোলমেন্ট করবেন এটা আপনি আগে থেকেই ডিসাইড করে নিতে হবে, কারণ একটা একাডেমিক ইয়ারে আপনি শুধুমাত্র একটা সাবজেক্টে এবং একটা ইউনিভার্সিটির একটা সাবজেক্টে আপনি এনরোল করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি 3টা বা 4টা ইউনিভার্সিটি থেকে আপনি অফার লেটার পেয়েছেন, যেমন আপনি ইউনিভার্সিটি অফ পাদুয়া, ইউনিভার্সিটি অফ মিলান, ইউনিভার্সিটি অফ পেরুজা এন্ড সাপিয়েন্জা ইউনিভার্সিটি অফ রোম। আমি ধরে নিলাম যে এই 4টা ইউনিভার্সিটি থেকে আপনি অফার লেটার পেয়েছেন। এখন এই 4টা ইউনিভার্সিটি থেকে আপনি যে কোনো একটা ইউনিভার্সিটিকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি এই ইউনিভার্সিটির জন্য এনরোলমেন্ট করবেন। এবং আপনি যদি একই ইউনিভার্সিটি থেকে 2টা বা 3টা সাবজেক্ট থেকে আপনি অফার লেটার পান, ওই 2টা বা 3টা সাবজেক্ট থেকে আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে। আপনি শুধু একটি সাবজেক্টই প্রি এনরোলমেন্ট করতে পারবেন। তো চলুন আমরা সামনে আগাই। এই যে এখানে যদি আমরা ইনস্টিটিউশনে ক্লিক করি, আমরা কোনটা সিলেক্ট করবো, যে ইউনিভার্সিটিটা সিলেক্ট করার পরে যে ইনস্টিটিউশন নেম, এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে আপনি কোন ইউনিভার্সিটির জন্য প্রি এনরোলমেন্ট করছেন। এখান থেকে আপনারা আপনাদের সে পছন্দের ইউনিভার্সিটির নামটা সিলেক্ট করে দিবেন যেটাতে প্রি এনরোলমেন্ট করতে চান। এখানে দেখেন লেখাগুলো আপনারা অনেকটা বুঝতে পারছেন না, ইতালিয়ান ভাষায় দেওয়া আছে। তো আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে যদি আমি ট্রান্সলেট ইংলিশ করে দিই, এখন আমাদের ইউনিভার্সিটির নামগুলো খুঁজে পেতে ইজি হবে আমাদের জন্য। তো আমরা হচ্ছে দেখেন এখানে ইউনিভার্সিটি অফ কাতারিয়া, ইউনিভার্সিটি অফ ফেরারা, ফ্লোরেন্স, জেনোয়া। আমি আমার ইউনিভার্সিটিকে দিয়ে আপনাদের ডেমোটা করে দেখাচ্ছি, যে ইউনিভার্সিটি অফ পেরুজা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই এতটুক পর্যন্ত, যে ইনস্টিটিউশন এবং ইনস্টিটিউশন নেম পর্যন্ত, মাস্টার্স অনার্স সবার জন্য সেম প্রসেস। এতক্ষণ পর্যন্ত আমরা সবাই এই অনার্স অ্যাপ্লিক্যান্ট, মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট সবাই এতটুকু পর্যন্ত আমরা কমন ছিলাম। এই জায়গায় এসে যে কোর্স টাইপ, এই কোর্স টাইপে এসে আমরা এখন আলাদা হয়ে যাব, যে আমরা কি অনার্স এর জন্য অ্যাপ্লাই করছি নাকি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করছি। তো এই যে এখানে ক্লিক করার পরে দেখেন ডিগ্রি আছে, মাস্টার্স ডিগ্রি আছে। এখানে ডিগ্রি যেটা, সেটা হচ্ছে যারা অনার্স এর ক্যান্ডিডেট আছেন তাদের জন্য, আর মাস্টার্স ডিগ্রি যেটা যারা হচ্ছে মাস্টার্স এর ক্যান্ডিডেট আছেন তাদের জন্য। তো এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এখানে হয়তোবা এখানে ডিগ্রিটা লেখাটা থাকবে না। আমি যদি আবার ভাষাটাকে চেঞ্জ করে নিই, এগুলোর ভাষাতে নিয়ে যাই, পূর্বের ভাষণ যদি চলে আসে, তাহলে দেখেন এখানে লরিয়া মানে হচ্ছে ব্যাচেলর, অর্থাৎ ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট যারা আছেন তারা সিলেক্ট করবেন লরিয়া। আর যারা মাস্টার্সের ক্যান্ডিডেট আছেন তাদেরকে সিলেক্ট করতে হবে লরিয়া ম্যাজিস্ট্রালে। এই যে এটাকে যদি আমি আবার একটু ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করি, তাহলে দেখেন ল্যাঙ্গুয়েজে যদি যায়, এটা আসছে না এখান থেকে, এই যে লরিয়া আসছে। আর মাস্টার্সের জন্য যেটা এখানে থাকবে, এখানে লেখা থাকবে লরিয়া ম্যাজিস্ট্রালে। তো যেহেতু মাস্টার্স ডিগ্রি এখানে লেখাটা আছে, আমি এটা সিলেক্ট করে দেবো এবং আমি মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট হিসাবে আপনাদেরকে আবেদনটা করে দেখাচ্ছি, কারণ মাস্টার্সেরটা করলে আপনাদের অনার্সেরটা সহই ডকুমেন্টসগুলো সামনে দেখতে পারবেন। আর অনার্সেরটা যদি করি তাহলে মাস্টার্সের কিছু ডকুমেন্টস আমি অ্যাড করতে পারবো না। এই জন্য আমি এখান থেকে মাস্টার্স ডিগ্রিটাকে চুজ করে নিলাম। তারপর দেখেন যখন আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম এবং হচ্ছে যে কিসের জন্য আসতে চাই, কোন কোর্সে আসতে চাই, অনার্স নাকি মাস্টার্স, এটা যখন সিলেক্ট করলাম, তখন এই ইউনিভার্সিটি অফ পেরুজাতে এই মাস্টার্সের যে সকল কোর্স আছে সবগুলো লিস্ট কিন্তু আমার এখানে চলে আসছে। এখন যদি এখান থেকে আমি আমার সাবজেক্টটাকে সিলেক্ট করি, যেমন এগ্রিকালচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি, ফর এক্সাম্পল, আমি এই সাবজেক্টের জন্য ইউনিভার্সিটি পেরুজা থেকে মাস্টার্সের জন্য অফার লেটার পেয়েছি এবং এই ইউনিভার্সিটি পেরুজার জন্য আমি হচ্ছে প্রি এনরোলমেন্ট করছি। এখন আমি ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে অনার্সের জন্য নাকি মাস্টার্সের জন্য আমি আসতে চাচ্ছি সেটা সিলেক্ট করলাম। করার পরে দেখেন আমার যে কোর্স নেম যেটা, সেটাও সিলেক্ট করা হয়ে গেল। সিলেক্ট করার পরে দেখেন এখানে আমার যে কোর্স, এই কোর্স কোন লোকেশনে অবস্থিত, অর্থাৎ আপনারা হয়তো জানেন যে ইতালির ইউনিভার্সিটির যে ফ্যাকাল্টিগুলো বা ডিপার্টমেন্টগুলো সবগুলো কিন্তু একটা বিল্ডিং এ কিংবা একটা এরিয়ার মধ্যে নেই, এক একটা ফ্যাকাল্টি এক একটা জায়গায়। আমি যখন আমার এই সাবজেক্টটা সিলেক্ট করলাম, তখন এই কোর্স যেই লোকেশনে পড়ানো হবে, অর্থাৎ যেখানে ক্লাস হবে, সেটা লোকেশনটা কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি অন্য একটা কোর্স সিলেক্ট করি, ফর এক্সাম্পল আর্কিওলজি এন্ড হিস্টরি অফ আর্ট, এটা সিলেক্ট করার পরে দেখেন কোর্সের লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই যে কোর্স টাইপ কি, লরিয়া ম্যাজিস্ট্রালে, যেটা আমি বলছিলাম একটু আগে আপনাদেরকে, এখানে এই যে এখান থেকে মাস্টার ডিগ্রি সিলেক্ট করার কারণে এটা চলে আসছে কোর্স টাইপ লরিয়া ম্যাজিস্ট্রালে। যদি অনার্স সিলেক্ট করতাম এখান থেকে, যদি ডিগ্রি সিলেক্ট করতাম, এখানে চলে আসতো শুধু লরিয়া। আর ল্যাঙ্গুয়েজ কি, আমার এই কোর্স কোন ল্যাঙ্গুয়েজে পাঠদান করা হবে সেটা এখান থেকে দেখাচ্ছে। তারপরে অফিসিয়াল লেন্থ অফ দ্য কোর্স কত বছরের, এটা মাস্টার্সের জন্য সাধারণত 2 বছর হয়, যদি আপনারটা 1 বছর হয় তাহলে এখানে 1 বছর দেখাবে।
আর অনার্সের জন্য যারা আছেন তাদেরটা এখানে 3 বছর দেখাবে। এই হচ্ছে এই পেজের কাজ শেষ। তারপর আমরা চলে যাব গো টু স্টেপ সি। এখানে ক্লিক করার পরে দেখেন যে কোয়ালিফিকেশন, অর্থাৎ আমাদের যা যা কোয়ালিফিকেশন আছে এবং যে সকল ডকুমেন্টস আছে সবগুলো ডকুমেন্টস আমরা এখান থেকে আপলোড করতে হবে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা অফার লেটার পাওয়ার জন্য অর্থাৎ ইউনিভার্সিটিতে আবেদন করার সময় যে ডকুমেন্টস অ্যাড করেছিলেন বা যে সকল ডকুমেন্টস দিয়ে আবেদন করেছিলেন সবগুলো ডকুমেন্টসই কিন্তু আপনারা এখান থেকে স্টেপ বাই স্টেপ অ্যাড করবেন। তো এখান থেকে আমি যদি দেখেন এখানে ক্লিক করার পরে এখানে আপনারা ফাইলস চুজ করবেন। আর এখানে যদি ক্লিক করি যে আমরা কি জিনিস এখান থেকে আপলোড করতেছি সেটা এখান থেকে দেখতে পারবো। যেমন দেখেন পার্শিয়াল কোয়ালিফিকেশন, ফাইনাল ডিপ্লোমা, তারপরে প্রফেশনাল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, তারপরে সিমিয়া, যেটা সিমিয়া আপনারা হয়তো জানেন যে 2টা সার্টিফিকেট প্রদান করে, একটা হচ্ছে স্টেটমেন্ট অফ ভেরিফিকেশন আর একটা হচ্ছে স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি। দুইটা আমাদের এখান থেকে আলাদা আলাদাভাবে আপলোড করতে হবে। তারপরে যারা ডিউবি করেন, ডিক্লারেশন অফ ভ্যালু, তারা এখান থেকে এটা আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে আপনার যে সিবি রয়েছে, সিবি, তারপর হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট, সবকিছু আমরা এখান থেকে আপলোড করতে পারবো। আর যে সকল ডকুমেন্টস আপনার এই লিস্টের মধ্যে থাকবে না সেটা আমরা আদার দিয়ে আপলোড করে দেবো। তো চলুন আমরা পর্যায়ক্রমে একটার পর একটা ডকুমেন্টস আপলোড করি। ফর এক্সাম্পল আমি যেহেতু মাস্টার্সের জন্য আবেদন করছি, আমি এখন আমার যে প্রিভিয়াস যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আমি আপলোড করব। তো প্রথমে আমি আমার ব্যাচেলরের যে সার্টিফিকেট আছে সেটা আপলোড করব। তো সেটা যদি আপনার প্রফেশনাল সার্টিফিকেট থাকে সেটা আপনার এখান থেকে প্রফেশনাল সিলেক্ট করবেন। আর যদি আপনার ফাইনাল সার্টিফিকেটটা পেয়ে থাকেন তাহলে এখান থেকে ফাইনাল ডিপ্লোমা সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে আমার ফাইনাল ডিপ্লোমা আছে সেজন্য আমি ফাইনাল ডিপ্লোমা সিলেক্ট করব। আপনারা আপনাদের মতো করে যেটা আপনাদের হাতে আছে সেটা সিলেক্ট করবেন। ফাইনাল ডিপ্লোমা এখান থেকে সিলেক্ট করে দিলাম। করার পর এখানে যে কোয়ালিফিকেশন নেম, এখানে আমরা এখান থেকে হাতে লিখে দিব যে এটা হচ্ছে আমার বিএসসি সার্টিফিকেট, বিএসসি সার্টিফিকেট। এই যে এখান থেকে আমরা বিএসসি সার্টিফিকেট লিখে আমরা এখান থেকে যে সার্টিফিকেট যেটা আছে সেটা আপলোড করে দেবো। অবশ্যই আপনারা, এবং এখানে দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ম্যাক্সিমাম ফাইল সাইজ কিন্তু 10 MB হইতে হবে। 10 MBর উপরে যদি আপনি ফাইল হয়ে যায় আপনার, তাহলে কিন্তু এখান থেকে আপনি ফাইল আপলোড করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনি যে ডকুমেন্টসটা আপলোড করবেন সর্বোচ্চ 10 MB হইতে পারবে। আপনাদের দেখানোর জন্য আমি শুধুমাত্র এখান থেকে আমার যে একটা ডেমো ফাইল আছে সেটা আমি এখান থেকে আপলোড করব। ধরে নিলাম এটা হচ্ছে আমার বিএসসির যে সার্টিফিকেট সেটা, তো আমি এখান থেকে এটা আপলোড করলাম। দেখেন এখানে ডেমো পিডিএফটা চলে আসছে। আসার পরে যে আপলোড কোয়ালিফিকেশন এটাতে আমি ক্লিক করব। করার পরে দেখেন যে উপরে চলে আসছে কোয়ালিফিকেশন, যে ডকুমেন্টস আমি মাত্র অ্যাড করলাম, যেটা কি ফাইনাল ডিপ্লোমা এবং হচ্ছে বিএসসি সার্টিফিকেট, যেটা আমি নিজে হাতে লিখে দিয়েছিলাম। তারপরে আমি এখান থেকে আবার যাব। আবার যাওয়ার পরে ধরেন আমি হচ্ছে ট্রান্সক্রিপ্ট আপলোড করব। কিসের ট্রান্সক্রিপ্ট? বিএসসি ট্রান্সক্রিপ্ট। এটা আপনি এখান থেকে আপনি আপনার মতো করে যা ইচ্ছা দিতে পারেন, কিন্তু ওই যে ফাইলটা আপলোড করছেন ওইটার সাথে যদি সামঞ্জস্য রাখেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আপনি এখানে কি আপলোড করেছেন। চুজ ফাইলে যে আবার আমি যে আমার যে ডেমো ফাইলটা আছে সেটা আপলোড করে দিচ্ছি। করার পর সেম ভাবে আপলোড কোয়ালিফিকেশন, দেখেন আমার 2টা ফাইল অ্যাড হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে সিমিয়া স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি। তো সিমিয়া অ্যাড করার আগে আপনাদের কিছু তথ্য শেয়ার করি। সেটা হচ্ছে অনেকেই কনফিউশনে থাকেন যে আমার সিমিয়া আসতে লেট হচ্ছে, আমি কি সিমিয়া সার্টিফিকেট ছাড়াই কি প্রি এনরোলমেন্টটা করে ফেলবো কিনা। আমার পরামর্শ হচ্ছে আপনারা এই সিমিয়া ডকুমেন্টসটা দিয়েই প্রি এনরোলমেন্টের জন্য আবেদন করবেন। প্রিভিয়াস ইয়ারের যে এক্সপিরিয়েন্স যেটা বলে, আপনার ইউনিভার্সিটি থেকে হয়তো সিমিয়া আপলোড করার জন্য তারা বলবে না, তারা হয়তো মেইল মেনশন করবে না যে আপনাকে সিমিয়াটা আপলোড করতেই হবে। বা আপনি যদি মেইল দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার কি সিমিয়া আপলোড করতে হবে কিনা, তারা বলবে যে না, এটা লাগবে না। আমার পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই সিমিয়াটা আপলোড করবেন। এখানে আপলোড করলে আপনি কেন করছেন সেটার জন্য কোনো ব্যাখ্যা দিতে হবে না। তাহলে কোশ্চেন হতে পারে যে ইউনিভার্সিটি থেকে বললো যে না আপলোড করার জন্য, আর আমি বলতেছি আপলোড করার জন্য, বিষয়টা কেমন হয়ে গেল না। ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি কোনো বাধ্যবাধকতা নাও থাকে যে আপনার সিমিয়াটা প্রি এনরোলমেন্টের জন্য এই ইউনিভার্সিটিতে আপলোড করতে হবে, কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের সময় যখন এমবাসিতে যখন ফাইল জমা দিবেন, গত বছর যেটা হয়েছে অনেককেই ফোন দিয়ে এই এমবাসি থেকে বা বিএফএস গ্লোবাল থেকে বলছে যে ইউনিভার্সিটি পোর্টালে আপনাদের সিমিয়া সার্টিফিকেট আপলোড করেন। তো আপনারা জানেন কিনা জানি না,
আপনি যখন প্রি এনরোলমেন্ট সামারি পেয়ে যাবেন, তখন এই যে এখন আপনি আপনার মতো করে ডকুমেন্টস গুলো আপলোড করতে পারছেন, তখন কিন্তু আপনাকে এই অপশনগুলো আর দেওয়া থাকবে না। অর্থাৎ আপনি এখন যেমন এখান থেকে ইচ্ছা মতো ফাইল আপলোড করতেছেন, যে আমি এখান থেকে সিমিয়া সিলেক্ট করে স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি কিংবা ভেরিফিকেশন আমি সিলেক্ট করে কিন্তু আমি এখন আপলোড করতে পারবো। কিন্তু যখনই আপনাকে ইউনিভার্সিটি থেকে সামারি দিয়ে দিবে, এই সামারিটা যখন ইউনিভার্সিটি ইটালির থ্রুতে যখন এম্বাসিতে ফরওয়ার্ড হয়ে যাবে, এরপরে আপনি এখান থেকে আর কোনো কিছু আপলোড করতে পারবেন না। তখন আপনাকে ইউনিভার্সিটি থেকে মেইল করতে হবে যে আমাকে এম্বাসি থেকে বলছে আমার এই পোর্টালে আমার সিমি আপলোড করতে হবে, আমাকে এটা আপলোড করে দেন। তখন আপনাকে কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো আপনাকে অ্যাক্সেস দিবে, আবার কিছু কিছু ইউনিভার্সিটি বলবে যে আমাদেরকে মেইল করে পাঠান, আমরা এটা আপলোড দিয়ে দিব। এই যে আমি বললাম যে ইউনিভার্সিটিকে আপনি মেইল করলেন তারা রিপ্লাই দিয়ে দিবে, বিষয়টা কিন্তু এমন না। এটা সাধারণত হয় 48 ঘন্টা বা 72 ঘন্টা টাইম দেয় এম্বাসি থেকে, বলে যে এই সময়ের মধ্যে আপনারা এই সিমি আপলোড করেন। তো আপনি মনে করেন যে ইউনিভার্সিটিকে মেইল করলেন, ইউনিভার্সিটি আপনাকে রেসপন্স করলো 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। গত বছর অনেকেরই ভিসা রিজেক্ট হয়েছে শুধুমাত্র এই একটা কারণে। রিজন দিয়েছিল যে প্রপার ডকুমেন্টস তারা পায় নাই, এরকম কি যেন একটা মানে আর্টিকেল আছে তাদের। শুধুমাত্র এই ইউনিভার্সিটি যে পোর্টাল আছে, এই পোর্টালের মধ্যে এই সিমেটা আপলোড না করার কারণে। তো এই তথ্যগুলো কিন্তু আপনি হয়তো অন্য কোথাও পাবেন না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। এখন এটা মানবেন কি মানবেন না সেটা হচ্ছে আপনাদের বিষয়, আমি আর বেশি কিছু বললাম না। তো ধরেন এখান থেকে এখন আমরা আপলোড করব স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি, দিলাম এখানে, দেওয়ার পরে সেম প্রসেস এখান থেকে আপনি এখানে লিখতে পারেন। আমি লিখলাম যে কম্পারেবিলিটি, লিখে এখান থেকে আমি সেম আগের ফাইলটা আমি দিয়ে দিলাম, করার পরে আপলোড অ্যাপ্লিকেশন। এভাবে করে আপনারা প্রত্যেকটা জিনিস এখানে আপনারা আপলোড করবেন। তো আমি আর নতুন করে কোনো কিছু আপলোড করছি না, কারণ ভিডিও হয়তো এমনিতে লম্বা হয়ে যাচ্ছে। এটি হচ্ছে যে লাস্ট স্টেপ। এখানে সবগুলো ডকুমেন্ট আপলোড করার পরে আপনারা এখান থেকে সামারিতে ক্লিক করবেন। একবার যখন আপনি সামারিতে ক্লিক করে ফেলবেন, তখন এখান থেকে আপনি আর কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে সামারিতে ক্লিক করার পরে আপনার ইউনিভার্সিটি অথরিটির কাছে একটা অ্যাপ্লিকেশন চলে যাবে যে আপনার প্রি এনরোলমেন্ট সামারির জন্য। তো এই প্রি এনরোলমেন্ট সামারি ছাড়া আপনি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আগাতে পারবেন না, কারণ আপনি ফাইল প্রসেস করার সময় আপনাকে এই যে এখান থেকে যে এই ওয়েবসাইট থেকে যে সামারিটা দিবে, এই সামারিটাকে প্রিন্ট করে আপনাকে এমবাসিতে জমা দিতে হবে। এই আপনার সামারি যখন রেডি হয়ে যাবে, তখন আপনিও একটা মেইল পাবেন যে সামারি রেডি হয়েছে, এবং আপনি পোর্টালে ঢোকার পরে একটা মেসেজ দেখাবে যে আপনার যে সামারি যেটা আছে সেটা ঢাকা এমবাসিকে মেইল করা হয়েছে। তো আমি ধরে নিলাম সব ডকুমেন্টস আপনাদের ঠিকঠাক আছে, এবং পূর্বে আমি যা যা দেখিয়েছি সবগুলো আপনারা আমার মতো করে ফলো করেছেন, এবং সাকসেসফুলি আপনারা ডকুমেন্টস গুলো অ্যাড করতে পেরেছেন। করার পরে যেহেতু আমি ডেমো একটা দেখাচ্ছি, সেক্ষেত্রে তো আমার এখানে সামারি পাওয়া না পাওয়ার কোনো বিষয় নাই। আমি এখান থেকে আপনাদেরকে সামারিতে ক্লিক করে দেখাই এরপরে কি হয়। আমি এখান থেকে সামারিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন সামারি, এই যে দেখেন আমার নাম চলে আসছে, সারনেম, ডেট অফ বার্থ, সবকিছু এখানে যা যা আমি পূর্বে অ্যাড করেছিলাম সব কিন্তু এখানে চলে এসেছে। এই যে কেন, কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট, সব এখানে চলে আসছে। আসার পরে দেখেন যে আই হ্যাভ রেড দ্য ডাটা প্রসেসিং, এখানে ক্লিক করার পরে এখানে চাইলে আপনারা সেটা করতে পারেন, অর্থাৎ তাদের কিছু আর্টিকেল আছে, কোন আর্টিকেল তারা আপনার ওই ডাটাগুলো প্রিজার্ভ করবে, এরকম কিছু বিষয় এখানে দেওয়া আছে, টার্মস এন্ড কন্ডিশন আর কি। তারপরে যে অ্যাপ্লাই ফর প্রি এনরোলমেন্ট, এটা হচ্ছে আপনাদের ফাইনাল ক্লিক। এই পোর্টালের ফাইনাল ক্লিক হচ্ছে এটা, অ্যাপ্লাই ফর প্রি এনরোলমেন্ট। একটু আগে আমি যেটা বলছিলাম, এই যে আপনার যে সামারি, যেটা এই সামারির জন্য আপনার ইউনিভার্সিটির কাছে আবেদন চলে যাবে, এবং তারা যাচাই বাছাই করে তারা আপনার এই ইউনিভার্সিটির থ্রুতে আপনাদেরকে জানাবে যে আপনার প্রি এনরোলমেন্ট সামারি রেডি হয়েছে। এবং আর ইতালিয়ান যে গভর্নমেন্ট আছে, এটা মূলত গভর্নমেন্টেরই একটা ওয়েবসাইট, তারা এটা মেনটেন করে, আপনার ইউনিভার্সিটি জানবে, প্লাস আপনি জানবেন, এবং বাংলাদেশে অবস্থিত যে ইতালিয়ান এম্বাসি আছে তারাও জানবে আপনার সামারি রেডি হয়েছে। তো আমি এখান থেকে অ্যাপ্লাই ফর প্রি এনরোলমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে যেমনটা বলছিলাম যে আমি এখান থেকে আবেদন করার পরে যে প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন একাডেমিক ইয়ার 2025-2026 এটা স্টার্ট হয়েছে, অর্থাৎ আমি 4 তারিখে আবেদনটা শুরু করেছিলাম, এবং এটা সেন্ড করেছি। তারা এটা সেন্ড করেছে কোথায়? ইউনিভার্সিটি অফ পেরুজাতে তারা এটা সেন্ড করেছে। কোন সময় সেন্ড করেছে এবং কত তারিখে সেন্ড করেছে সেটা কিন্তু উল্লেখ করা আছে। যখন ইউনিভার্সিটি থেকে আপনাকে সামারিটা দিয়ে দিবে, তখন এখানে চলে আসবে ফরওয়ার্ডেড টু এম্বাসি অফ ইতালি ইন বাংলাদেশ, এরকম কিছু একটা লেখা থাকবে। আমি আপনাদেরকে দেখাবো আমার যে পোর্টাল যেটা আছে, আমি যেটা দিয়ে আবেদন করেছিলাম, আমার লগইন ডিটেইলস দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমার এখানে কি কি লেখা আছে বর্তমানে। ইউনিভার্স ইটালি ওয়েবসাইটের থ্রুতেই আপনারা জানতে পারবেন যখন আপনাদের ভিসা ডিসিশন চলে আসবে, ইয়েস অর নো। যদি পজিটিভ হয় তাহলে এখান থেকে দেখাবে যে অ্যাপ্রুভ, আমি দেখাবো আপনাদেরকে আমারটা দিয়ে। আর যদি রিজেক্ট হয় তাহলে এখানে দেখাবে
যে রিজেক্টেড বা নট অ্যাকসেপ্টেড এরকম কিছু একটা লেখা থাকবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্রি এনরোলমেন্ট সামারি পেতে আমার সময় কতদিন লাগবে, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ইউনিভার্সিটির উপরে এবং কতজন অ্যাপ্লিকেন্ট আছে এবং ওই ডিপার্টমেন্টের অথরিটির উপরে ডিপেন্ড করে। কোনো সাবজেক্টের প্রি এনরোলমেন্ট সামারি হয়তো 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। সেম ইউনিভার্সিটি দেখা যাবে যে অন্য ডিপার্টমেন্টে প্রি এনরোলমেন্ট সামারি পেতে হয়তো 1 মাস সময় লাগছে বা 20 দিন সময় লাগছে। এটা আসলে ভেরি করে আপনার লাক প্লাস হচ্ছে যে আপনার ডিপার্টমেন্ট এবং হচ্ছে যে কতজন অ্যাপ্লিকেন্ট। এখন অ্যাপ্লিকেন্টের সংখ্যা যদি বেশি হয় স্বাভাবিকভাবে তারা টাইম নেবে এই আপনাদেরকে সামারিটা দিতে। তো ইন জেনারেল মোরলেস আপনার 7 দিন থেকে শুরু করে 1 মাস এর মধ্যে আপনাদের এই সামারিটা চলে আসে। আমি পর্যায়ক্রমে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন এখানে কি লেখা থাকবে সেটা আমি দেখাবো অন্য কোনো ভিডিওতে। তো অনেকের মনে কিউরিওসিটি অলরেডি তৈরি হয়ে গেছে যে আসলে এখানে কি লেখা থাকে বা ভিসা হইলেই এখানে কি লেখা থাকবে। চলুন সেটা আপনাদেরকে একটু দেখাই। এখানে আসার পরে যে আমি আমার যে লগইন অ্যাক্সেস আছে সেটা দিয়ে আমি এখান থেকে সাইন ইন করলাম। করার পরে দেখেন এখানে আপনারা সবসময় এখানে আসার পরে এগুলোতে যাওয়া দরকার নেই। এই যে এখান থেকে প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে দেখেন আমি একটু ভাষাটা চেঞ্জ করে নেই একটু। দেখেন প্রি এনরোলমেন্ট রিকোয়েস্ট লিস্ট অফ কোশ্চেন, এই যে প্রি রেজিস্ট্রেশন একাডেমিক ইয়ার 2024-2025 স্টার্টেড অন, অর্থাৎ আমার 17/5/2024 গত বছর মে মাসের 17 তারিখে আমি ফার্স্ট এই পোর্টালের মাধ্যমে ইউনিভার্সিটি পেরুজাতে আবেদন করেছিলাম। করার পরে তারপর এটা তারা করেছে কি সেন্ড টু দ্য ইনস্টিটিউশন ইউনিভার্সিটি পেরুজা কত তারিখে পাঠাইছে ওই দিনে সেটা পাঠাইছে। পাঠানোর পরে দেখেন এই অপশনটা যেটা লং টার্ম ভিসা ডি ইস্যুড বাই ঢাকা এম্বাসি, এই অপশনটা আপনাদের এখন থাকবে না, এই জিনিসটা থাকবে না। আপনাদের শুধু থাকবে এটাই যে যদি আপনারা সামারি পেয়ে যান, যেটা বললাম সামারি পেতে 5 দিন 7 দিন কিংবা 15 দিন বা 1 মাস লাগবে। যখন সেটা হয়ে যাবে রেডি হয়ে যাবে আপনারা মেইলের থ্রুতে জানবেন। আর এই ওয়েবসাইটে লগ ইন করার পরে এইটা এখানে এইটুকু পর্যন্ত লেখা থাকবে যে ফরওয়ার্ডেড টু এম্বাসি অন, যত তারিখ যেই তারিখে এটা ফরওয়ার্ড করবে সেটা এখানে লেখা থাকবে। তো লং টার্ম ভিসা ইস্যুড বাই ঢাকা এম্বাসি সেটা এখন আপনাদের আপাতত মাথায় না নিলে চলবে। আমার ভিসা ইস্যু হয়েছে বিদায় এজন্য এখানে এটা লেখা আছে যে আমার ভিসা ইস্যু হয়েছে। আর যাদের ভিসা ইস্যু হয় নাই, যাদের লাক খারাপ ছিল কিংবা ডকুমেন্টেশনের সমস্যা ছিল, যে কোনো কারণে হোক তাদের ভিসাটা হয়নি, এখান থেকে তারা নট অ্যাকসেপ্টেড অথবা রিজেক্টেড কিছু একটা লেখা থাকবে যে নট অ্যাকসেপ্টেড বাই ঢাকা এম্বাসি বা রিজেক্টেড বাই ঢাকা এম্বাসি। আশা করছি আপনারা আজকের ভিডিওর থ্রুতে কিভাবে প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হয় সেই প্রক্রিয়াটা আপনারা জেনে গেছেন অলরেডি। এর তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কিংবা কনফিউশন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি সময় সুযোগ করে কমেন্টে আপনাদের রিপ্লাইগুলো দিয়ে দিই। প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন করার পাশাপাশি আপনাদের অ্যাকোমোডেশনটা ম্যানেজ করতে হবে। অ্যাকোমোডেশন নিয়ে আমি সামনে ভিডিও দিব। আমার প্ল্যান ছিল অ্যাকোমোডেশনের ভিডিওটা আগে দিব, তারপরে হয়তো প্রি এনরোলমেন্ট ভিডিওটা দিব, কিন্তু যেহেতু পোর্টাল ওপেন হয়ে গেছে এটা আপনাদের জন্য অনেকের কাজে আসবে, এজন্য আমি প্রি এনরোলমেন্টের ভিডিওটা আগে দিলাম। তারপরের ভিডিওতে চেষ্টা করব কিভাবে আপনারা অ্যাকোমোডেশন ম্যানেজ করবেন, কোন ওয়েতে আপনারা করলে আপনাদের অ্যাকোমোডেশন পেপারটা এমবাসি অ্যাকসেপ্ট করার চান্সেসটা বেড়ে যাবে। সবকিছু ইনশাআল্লাহ আমার চ্যানেলের থ্রুতে শেয়ার করব। যদি আপনারা সিমিয়া কিভাবে করতে হয় না জানেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখতে পারেন। আমার চ্যানেলে ইতালিতে স্টুডেন্ট বিষয় সম্পর্কিত অন্যান্য অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি এগুলো আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আজকে ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিত যারা স্টুডেন্ট বিষয় ইতালিতে আসতে চায় তাদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই নোমানস ডায়েরি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ ডে বাই ডে আমি আপনাদেরকে কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কমপ্লিট করতে সবগুলোই আমার চ্যানেলের থ্রুতে শেয়ার করব। তো কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই নোমানস ডায়েরি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।